সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই ভিডিওটা করা হয়েছিল সকাল 10:30টায়। ঘুম থেকে উঠে দেখি আমার ছোট বোন বাজার করে আসছে। আর আমার ম্যারেজ ডে, তাই সে নিজে বাজার করে আসছে এবং আমি দেখছিলাম যে বাজার করাগুলো আমার খুব পছন্দ হয়েছে এবং আমি ধরে ধরে দেখলাম, পর বললাম যে সবজিগুলো আমার খুব ভালো লেগেছে। তো ও আমাকে অনেক আগেই বলল যে আমার ম্যারেজ ডে সে সম্পূর্ণ রান্না সে একাই রান্না করবে এবং কাটা কোটা যা আছে সব সে একাই করবে, কেউ শেয়ার হবে না। এবং সে খুব ভালোবাসে রান্না করতে। সে যখন রান্না করবে সে একাই কাটা করবে, কাটা, তারপর সব কিছু সে অ্যারেঞ্জমেন্ট করে তারপর সে রান্না করবে। আলহামদুলিল্লাহ আমার ভাগ্যটা আসলে অনেক ভালো, কারণ যখন আমার বিয়ে হয়েছিল আমার গায়ে হলুদের রান্না এবং আমার 8 যে প্রোগ্রাম হয়েছিল সে প্রোগ্রামের রান্না আমার বড় আপু একাই করেছিলেন। আর আজকে আমার ছোটো বোন আমার ম্যারেজ ডে যত রান্না আছে সে একাই করে। আর আমি রান্না করতে পছন্দ করি যে কেউ যদি আমাকে গুছিয়ে দেয় তারপর আমি রান্না করতে পারি, বাট আমি একা গুছিয়ে রান্না করতে পারি না। আজকে রান্নাঘরে বড় আপা যাবে না, কারণ বড় আপাকে সম্পূর্ণ ছুটি দেওয়া হয়েছে। বড় আপাকে বলা হয়েছে যে বড় আপা আজকে রান্নাঘরে কোনো কাজ করবে না, আজকে সব আমি আর আমার ছোটো বোন করবো। আর তারপরও বড় আপাকে অনেকবার আমরা রান্নাঘরে আমরা ডেকে ডেকে নিয়ে গিয়েছিলাম। আর আমরা বলেছি যে এটা লাগবে সেটা লাগবে, বড় আপা দেখা যাচ্ছে দাঁড়াইয়েই ছিল, যেহেতু আমরা 2 বোন নতুন রাঁধুনি। যাই হোক, অ্যাকচুয়ালি চাইনিজ যে রান্নাটা এটা খুব সহজ রান্না, আর কাটাকুটাটা অনেক কঠিন মনে হচ্ছে। আমি একা কখনই এই রিস্ক নিতে পারবো না, চাইনিজের মতন রিস্ক আমি নিতে পারবো না। আমার ছোটো বোন আমাকে বলে যে আমি চাইনিজ আজকে রান্না করব এবং আমি সব নিজে হাতে আমি সব করব। তো আমি ওকে বলেছিলাম যে এত চাইনিজ তো অনেক টাইমের ব্যাপার, চাইনিজটা রান্না না করে আমরা অন্য কিছু খেতে পারি। তো আমার ছোটো বোন বলেছে না, আমরা চাইনিজটা রান্না করব। টাইম চাইনিজ রান্না করতে বেশি সময় লাগবে না, আর রোস্ট পোলাও বা অন্য কিছু রান্না করতে অনেক টাইমের ব্যাপার। সেই জন্য সে টাইম বাঁচানোর জন্য সে চাইনিজ রান্না করে। আমি বসে বসে দেখছিলাম যে অনেকভাবে সে কাটাকাটি করছে, কিউবভাবে কাটছে, তারপর কিমা টাইপের কাটছে, আবার অনেকগুলো দেখা লম্বা করে কাটাকুটি করে। তো আমি ওর কাটা দেখে আমি অনেকটা অসুস্থ হয়ে যাচ্ছিলাম। আমি বললাম যে আমার অনেক টায়ার্ড লাগে, ঠিক আছে তুই কাট, আমি তাহলে চলে যাই, তো আর কিছু লাগলে আমাকে বলিস। যে বলল আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমি ডাকবো। আসলে কি যে আমি এত কাজ দেখে আমার নিজেকে অনেক টায়ার্ড লাগছিল, যে আমি মনে হচ্ছে যে আমি নিজেই করি কাজগুলো। তো এটা ও চিলি চিকেন কারি, তারপর রাইসের জন্য ভেজিটেবলের জন্য সে পাটে পাটে ভেজিটেবল কেটে রেডি করছে। তো আমি ওরে বললাম যে ঠিক আছে আমি পায়েসটা রান্না করে আসি, তো তুই কাটাকুটি কর। এই ফাঁকে দিয়ে আমি পায়েস রান্না করলাম। আর আমি চেষ্টা করব যে ওর রান্নাগুলো শেয়ার করার জন্য, কারণ আমার ছোটো হলো কী হবে, ও রান্নার একটা আর্ট আছে আর ও খুব আগ্রহ সহকারে রান্না করে। এবং আমার সত্যি করে বলতে কি যে আমার খুব ভালো লাগে যে ও রান্না যখন করে খুব যত্ন করে রান্না করে। আমার অনেকটা ভালো লাগে যে ও রান্না দেখতে। একটা ভিডিওতে তো সব রান্না গুলো দেওয়া যাবে না, আমি পার্টে পার্টে আমি আপলোড দেব। এবং আমার আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তো আমি পার্টে পার্টে আপনাদেরকে আমি শেয়ার করব ওর রান্নাগুলো। আর আমার আশা করি যে ও রান্না থেকে একটু কিছু শেখা যাবে, কারণ ও ছোটো হলে কী হবে, ও রান্না ভালোই পারে। সবাই দোয়া করবেন আমার বোনের জন্য, আমার জন্য, আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন, যেন আমরা অনেক ভালো থাকি, সুস্থ থাকি। আর আমিও আপনাদের জন্য দোয়া করি যে আল্লাহ যেন সবাইকে অনেক ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে।
আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক করবেন, একটা কমেন্টস দেবেন। আর ব্যক্তিগত কোনো প্রবলেম যদি না থাকে তাহলে আমার একটা ভিডিও শেয়ার দেবেন। আমাকে ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।